তবে বাসুদেব, এই তুই যখন চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি, তোর মুখে জল দেবার কেউ ছিল? না, ছিল না। তা আজ থেকে বলে রাখলাম, এই কলিযুগে কেউ আর চৌকাটে বসার অধিকার কারু রইল না। চৌকাটে কেউ আর বসতে পারবে না তুই যখন চৌকাটে মাথা দিয়ে ঘুমাচ্ছিলি। আর দ্বিতীয়, সকালবেলা সন্ধ্যেবেলা শিবা যখন তোর বুকে পা দিল, মুখে জল দেবার কেউ ছিল না যখন, সকালবেলা সন্ধ্যেবেলা কলিযুগের মেয়েরা বা মানবরা তোর নাম করে সকালবেলা সন্ধ্যেবেলা চৌকাটে জল দেবে। কি নাম বলে দেবে? কি নাম বলে দেবে মা? নম বাসুদেব হয়। স্বামী নাম যদি বাসুদেব হয়, তিন যুগে তিনটা নাম, ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে নরসি, দাপর যুগে মধুব্রত। মনে থাকবে? তবে একটা কথা বলি, যদি একটা কাজ প্রতিদিন করতে পারেন, তাহলে আপনার ঘরে অশান্তি থাকবে না, শান্তি বিরাজ করবে, আর বিপদ আপনার বাড়িতে প্রবেশ করবে না। আর তৃতীয়, কেউ যদি চাকরি না পায়, বেসরকারি অন্তত চাকরি পাবে। করতে পারবেন? পারবেন বলতে? হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ, তবে এখনো বলবো না, সবার শেষকালে বলবো। জীবের যত পাপ আছে দাও কইয়া আমারে, যত পাপ আছে দাও কইয়া আমারে, জীবের যত পাপ আছে দাও গো আমারে। নরকে যাইব, নরকে যেতে চাস, সব পাপ নিতে চাস, তার আগে একটা তোকে কাজ করতে হবে। কি কাজ? সংসারী হতে হবে, সংসারী হতে হবে, সংসারী হতে তোকে সংসারী হতে হবে, সর্বপাপে দূরে যাবে, সংসারী হতে হবে, সর্বপাপে ভরে যাবে, সংসারী হতে হবে। আচ্ছা মা, মানুষের লোভ থাকে টাকা পয়সার, মানুষের লোভ থাকে সোনা দানার, মানুষের লোভ থাকে জমি জায়গায়, হ্যাঁ, অনেক মানুষ অনেক রকম লোভ থাকে। কিন্তু বাসুদেব দত্ত লোভটা কিসের? কিসের লোভ? পাপ নেবার লোভ। যেই বলেছে বিয়ে করলে সব পাপ পেয়ে যাবি, ওমা তার পর দিনই বিয়ে করে ফেলেছে, একবারে বিয়ে করে। বউটার নাম কি যাকে বিয়ে করলো? একদিন শুভ লাগলে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহেতে ছিলেন পদ্মা দেবী। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহিতে ছিলেন পদ্মা দেবী, পদ্মা দেবী বিবাহিতে ছিলেন পদ্মা দেবী। উলুধ্বনি নাই ধ্বনি, শঙ্খধ্বনি নাই ধ্বনি। রাধে রাধে। আছে মায়েরা যে শব্দটা করলেন মুখে, কি বলে? উলু। বইতে লেখা আছে হুলু। হ, মায়েরা যদি হুলু ধ্বনি দেয়, শঙ্খ ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি তলি দাসর ভোজন, ওগো বাহু তুলে হরি তলি দাসর ভোজন, ওগো বাহু তুলে হরি তলি দাসর ভোজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি আর বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কে হোকে হই আনন্দেতে দেয় কারো তালি, আর কে হুকে হই আনন্দেতে দেয় কারো তালি, আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। আরে কে হোকে হই আনন্দেতে দেয় কারো তালি, আর কে হুকে হই আনন্দেতে দেয় কারো তালি, আরে কেউ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা, ফুলসজ্জার ঘরেতে
সন্ধেবেলা পেরিয়ে যাবার পর স্বামী স্ত্রীর কাছে হাত জোড় করেছে। বাসুদেব দত্ত পদ্মা দেবীর কাছে হাত জোড় করে বলছে, পদ্মা, একে স্বামী তুমি আমার সামনে হাত জোড় করেছো কেন? পদ্মা, তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখেরই জলে আমার কৃষ্ণ ভজনের পর যেন কাঁটা হয়ে না দাঁড়ায়। তুমি এমন আমার সহধর্মিণী হও যেন তোমার চোখের জলে কৃষ্ণ ভজনের পর যেন বাধা হয়ে না দাঁড়ায়। স্ত্রীকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে মহাপ্রভু চলে গেল, মহাপ্রভুর কাছে চলে গেল বাসুদেব দত্ত। সারা রাত মহাপ্রভুর সঙ্গে কাটালো, সকালবেলা নিজের ঘরে এলো। স্ত্রী কি বলবে মা? বাস্তবে দিকে তাকিয়ে আপনাকে ফুলসজ্জার ঘরে দাঁড় কাটিয়ে আপনার স্বামী যদি সারা রাত বাইরে কাটিয়ে আসে, সকালবেলা যখন ফিরবে আপনি স্বামীকে কি বলবেন? আগুন লেগে যাবে। পদ্মা দেবী কোনো কথা বললো না মা? পদ্মা দেবী বাবা কোনো কথা বললো না? স্বামী কোথায় গেছিলে, কার কাছে ছিলে, কোথায় ছিলে, কোনো প্রশ্ন করেনি। এইভাবে একদিন নয়, প্রতিদিন নিত্য নৈমিত্য বাসুদেব দত্ত সন্ধ্যাবেলা হলে মহাপ্রভুর কাছে যায়, সারা রাত থাকে, সকালবেলা নিজের ঘরে আসে। কোনো দিনের জন্য পদ্মা দেবী জিজ্ঞেস করেনি স্বামী তুমি কোথায় যাও, এ প্রশ্ন করেনি। একদিন বাসুদেব দত্ত মা মহাপ্রভুর কাছে গেছে আর ফেরেনি। একদিন হলো ফেরেনি, দুদিন হলো ফেরেনি, 4 দিন 5 দিন হলো ফেরেনি। স্ত্রী মনে মনে ভাবছে আমার স্বামী কোথায় যায় আমি তো জানি না। ওগো দয়াময়, হে জগতের না, হে জগৎ স্বামী, আমার স্বামী ছাড়া তো কেউ নেই, আমার স্বামীকে ফিরিয়ে দাও না গো। আধার জামি একা আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও হে গিরিধারী, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে তরাবে ধরে পার করে নিও গো আমার দয়া, ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে
ভক্ত জনে পাই যেন হাত ধরে পার করে নিও গোয়ামায় দয়াল হাত ধরে ধরে পার করে নিও গোয়ামা ও গো দিন বাসুদেব দত্ত নিজের ঘরে আসছে। 5 দিন আসেনি, 6 দিন আসেনি, 7 দিনের দিন। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর, জয় গৌর হরি, জয় গৌর হরি। তার নাম করতে আসছে গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। স্বামী, ও স্বামী, তুমি 7 দিন কোথায় ছিলে গো? জয় গৌর হরি। হ্যাঁ গো স্বামী, তুমি কথা বলছো না কেন? জয় গৌর হরি। হ্যাঁ গো, তুমি ভালো আছো তো? জয় গৌর হরি। বলছি তোমার শরীর ভালো আছে তো? জয় গৌর হরি। এই তো হ্যাঁ, তোমার স্বামীকে না ভূতে ধরেছে। ভূতে ধরেছে? হ্যাঁ, 7 দিন আসেনি, ভূতে ধরলো কি করে? ওই তো আসেনি বলি, ভূতে ধরেছিল বলে আসেনি। আরেকবার বলে দেখবো। ও স্বামী, জয় গৌর হরি। হরি নামক ভূতে ধরেছে। ধরেছে? হ্যাঁ, হ্যাঁ, দেখুন স্বামী কি করেছে দেখুন। গৌর হরি, গৌর হরি বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো। স্ত্রী স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে মা? লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী চরণ তলে বসে কি করছে? পদ সেবা করছে। এখনকার নারী জাতিকে সেটাই করতে বললে। শিক্ষা, পুরুষ জাতির হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীদের পায়ে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। আর স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দিতে হয়। দেবেন তো? আজ থেকে শুরু করবেন। মায়েরা বলবে তুই এখান থেকে বিদেয় হ, তারপর যা করার আমরা করি। হ্যাঁ, স্বামী চরণ তলে বসে চরণ সেবা করছে। আর স্বামী কি মুখে কি নাম বলছে? কি নাম করছে? গৌ গৌ গৌর হে, গৌ গৌ গৌর হে, গৌ গৌ গৌর হে, গৌ গৌ গৌর হে। গৌর 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 হে, 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 গৌর 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 হে। সারা রাত গৌরের নাম শ্রবণ করলো। ওই জন্য বলে আসতে, ওই জন্য বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। স্বামীর সঙ্গে সৎসঙ্গ করছে তো? সৎসঙ্গ করলে কি হয় মা? যা দোষা গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয়, আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। আচ্ছা মা, যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, বুঝতে পারছেন না? একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হবে? আকাশে যে চাঁদ, যদি বলা যায় সেটা সম্ভব? একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে। ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, যে ফুলটার ভিতরে পিপিলি আছে, ওমা
এক ব্রাহ্মণ কি করলো, সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপীলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। তাহলে একটা ক্ষুদ্র পিপীলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। স্বামীর কাছে সারা রাত কি নাম শুনলো? গৌরের নাম। সকালবেলায় যেই হয়েছে স্বামীকে বলছে, ও স্বামী একটা জিনিস চাইব, দেবে? বলো পদ্মা। অলংকার, সোনা না, বস্ত্র না, কি চাই? গৌরেনে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, আমায় গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও। আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে দাও, আমায় গৌরে নে দাও গো স্বামী, গৌরে নে এই যে, দাও। গৌরকে নিয়ে কি করবে? গৌরকে আমি মনে মনে ভাবছে, যে গৌরের কাছে যায় সে তো অনেক বড় গৌর। কি করবে গৌরকে নিয়ে? সন্তানের মতো করে মানুষ করো। আমার ছেলে মেয়ে কেউ নেই, এতদিন বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়েদের কেউ নেই, দেবে না আমার গৌরকে নিয়ে? গৌরকে আমি পোষণ করব, গৌরকে আমি গৌরকে আমি সন্তানের মতো করে মানুষ করব, গৌরকে আমি পোষণ করব। আস্তে 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 ধীরে ধীরে ধীরে। আচ্ছা, গৌরকে তুমি সন্তানের মতো করে মানুষ করবে? মনে মনে ভাবছে, যে গৌরেকে যাই সে অনেক বড় গৌর, ছোট গৌর কোথায় পাবো? এখন যদি বলি এনে দিতে পারবো না, যদি ডিভোর্স দিয়ে দেয়, বুড়ো বয়সে বিয়ে করবো কাকে? হ্যাঁ পদ্মা, হ্যাঁ। হ্যাঁ, গৌর এখন মামা বাড়ি গেছে। বাড়ি গেছে? হ্যাঁ। কতদিন পর আসবে? 1 মাস। 1 মাস? হ্যাঁ, 1 মাসের মধ্যে ভুকি ভুলে যাবে। 1 মাস পর এনে দেবে তো? হ্যাঁ, 1 মাস পর এনে দেবো। এনে আমাকে দিতে অবশ্যই দেব। হবে। অপেক্ষা করে রইলাম। তুমি অপেক্ষা করবে? প্রচুর ধৈর্য। আচ্ছা আচ্ছা বেশ। ওমার যেই 10 দিন গেছে, ও স্বামী, স্বামী, ও স্বামী, আমার গৌর কই? 10 দিন হয়ে গেছে। ও স্বামী, 15 দিন। হ্যাঁ গো, ও এনে স্বামী, দেব। ও স্বামী 20 দিন। আর 9 দিনে পরে এনে দিতে হবে গৌরকে। ও স্বামী, হ্যাঁ, 25 দিন। আচ্ছা আর 4 দিন পর এনে দিতেই হবে। মনে মনে ভাবছে, ছোট গৌর কোথায় পাবো? জল জিয়ান্ত গৌর কোথায় পাবো? একটা মাটির গৌর এনে দিয়ে দেবো। কিন্তু মাটির গৌরটা করবে কে? কোমরটুলিতে আমার একটা বন্ধু থাকে, তার নাম জ্যোতির্ময় বিশ্বাস। এবার ওর কাছে যাই। এ জ্যোতির্ময়, আমি তোর বাল্যকার বন্ধু বাসুদেব। বাসুদেব, এ কেমন আছিস? ঘরের দিকে রয়ে যায়। ভালো নেই। হ্যাঁ, তুই ভালো আছিস তো? কতদিন তোকে দেখিনি, কতদিন তোকে দেখিনি রে বন্ধু। হ্যাঁ, তুই ভালো আছিস তো? হ্যাঁ, বলছি সেই ছোটবেলার কথা মনে আছে? কেন আছি? কেমন আছি? আমি ভালো আছি, খুব ভালো আছি। বলছি তুই ভালো আছিস তো? হ্যাঁ, ভালো ছিলাম। আর তুই বলছি বিয়ে থা করেছিস নাকি? হ্যাঁ, বিয়ে থা করেছিস? বিয়ে থাও করে ফেলেছিস? তা আমাকে তুই ভুলে গেলি? কেন বিয়ে করার জন্য তোকে কি বলতে হবে নাকি? তা নেমন্তন্নটা করবি না? আমি তোর পরম বন্ধু। ভুল হয়ে গেছে ভাই। হ্যাঁ, বিয়ে থা করেছি, ছেলে পুলে হয়েছে নাকি?
তত লজ্জা কিসের? বিয়ে করেছিস, ছেলে পুলে তো হবি, তা মেয়ে হয়েছে তো তোর লজ্জা কিসের? মন খারাপ হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমাকে তোর মেয়ের অন্নপ্রাশন তো হয়েছে, হ্যাঁ তা সেটা তো এই জন্য তো মানলাম। বিয়ে তো বললি না, অন্নপ্রাশনও মনের, তাহলে তুই কি আমাকে ভুলেই গেছলি? তাহলে নাই বিয়ে ও মাসে বিয়েতে বলবো মেয়ে আর বলছি শোন, আমি তোর কাছে কি জন্য এসছি জানিস? ওইটা বলে, এমনি তো হ্যাঁ, আসবি না। আমাকে একটা ঠাকুর দিতে পারিস? ঠাকুর ঠাকুর, ঠাকুর? হ্যাঁ রে, কোন ঠাকুর? আমার বউ একটা চেয়েছে ঠাকুর, তা তুই একটা ঠাকুর দিতে। চ না গোডাউনে, কোনটা নিবি দেখবি তো। কোনটা নিবি বল? এই পেট ফোলাটা নিবি? এটা চলবে না। চলবে না? এই হাতে সাপ ধরে আছে এটা নিবি? দেখলেই ভয় পাবে। এই জিভ বার করে আছে এটা নিবি? হাতে কি আছে দেখেছিস? এই ত্রিশূল হাতে আছে এটা নিবি? সব চলবে না রে। আমি যে ঠাকুরটার কথা তা কি ঠাকুরটা নিবি সেটা বল না খুলে। বুঝতে পারছিস না? তা খুলে বল। বুঝতে পারছিস না? আবার বুঝতে পারছি না, আমি বুঝিয়ে বল না। আচ্ছা, একটা খাতা পেন নিবি। খাতা পেন নিয়ে কি করবো? বলবো তেমন লিখবি। যেমন বলবি তেমন। কি বুদ্ধি রে তো, নে বল। নে লেখ। লেখ। কবু হাসে কবু কাঁদে, কভু হাসে কভু কাঁদে। শুনছিস? হ্যাঁ রে, কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়ি যায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। হেমদণ্ড বাহু হরি বল, হরি বল। কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু হাসে কভু কাঁদে, কভু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়। কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু হাসে কবু কাঁদে, কবু গড়া গড়ি যায়। হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গুণ গায়, হেমদণ্ড বাহু তুলে হরি গুণ গায়। কি কথাটা বললো মা একবার খেয়াল রেখেছো? কবু হাসে কবু কাঁদে, কবু গড়াগড়ি যায়। আবার হেমদণ্ড বাপের জন্মে এইরকম ঠাকুরের নাম আমি শুনিনি। আমি পারবো না। সে কি রে বন্ধু, ও আমি পারবো না, তুই ফিরে যা। তুই আমার একমাত্র ফিরে বন্ধু। যা। তুই ছাড়া কেউ পারবেও না। এক কাজ কর না, কি কাজ? খড় বিচুলি মাটি নিয়ে সুরধ্বনির তীরে গিয়ে ভোর 3টের সময় বসবি। খড় নেবো, বিচুলি নেবো, মাটি নেবো, হ্যাঁ রে, সুরধ্বনির তীরে বসে থাকবো। হ্যাঁ রে, গিয়ে কি করবো? যে ঠাকুরটার কথা বলছিলি না, হ্যাঁ, ওই ঠাকুরটা প্রতিদিন ভোরবেলা সুরধ্বনিতে স্নান করতে হয়। যে ঠাকুরটার নাম বলছিস? হ্যাঁ রে, কবু হাসে কবু কাঁদে, হ্যাঁ রে, ওই ঠাকুরটা সুরধ্বনিতে প্রতিদিন ভোরবেলা স্নান করতে আসে। হ্যাঁ রে, দেখবি গড়বি টাটকা টাটকা আমাকে ডেলিভারি। তাহলে তোকে আর চিন্তা করতে হবে না, তুই চলে যা। ঠিক আছে। জ্যোতির্ময় বিশ্বাস খড় বিচুলি মাটি নিয়ে বসে আছে, আর মহাপ্রভু তার পার্শ্বদের সাথে নিয়ে সুরধ্বনিতে কি করতে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গেরি নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন তোমরা ভুল গাইছো কেন? কেন প্রভু? তোমরা ভুল গাইছো কেন? আস্তে আস্তে তোমরা ভুল গাইছো কেন? প্রভু, তোমাকেই তো আমরা ভগবান রূপে চিনি জানি, তা তোমার নাম করব না তো আমরা কার নাম করব? প্রভু, তুমি তো আমাদের কাছে ভগবান। মহাপ্রভু বলছে আমার নাম নয়, তা কার নাম করব? তোমরা বলো। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণেরি নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ
ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ 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 মন কৃষ্ণ ভজ। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। কৃষ্ণ ভজলে ব্রজে যাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণ পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। রাধা কৃষ্ণের চরণ পাবে। ভজ ভজ মন কৃষ্ণ ভজ। সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভুর রূপ লাগি অচৈতন্য হলো। অচৈতন্য হলো। কি অচৈতন্য হলো মা? মহাপ্রভুর রূপ দেখে জ্যোতির্ময় বিশ্বাস ষোলদরিত্রে খড় বিচুরি মানে নিয়ে বসেছিল, তো মহাপ্রভু রূপ দেখে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর মহাপ্রভু পদ্মা দেবীর বিশ্বাসে নিজের মূর্তি নিজেই গড়িতে লাগিল। গড়িতে লাগিল। মহাপ্রভু মূর্তিটা কে গড়ল? মহাপ্রভু নিজেই। নিজে মহাপ্রভু নিজের মূর্তিটা গড়ে এবার যেই চলে গেছে, জ্যোতির্ময় বিশ্বাসের জ্ঞান চৈতন্য ফিরেছে। কি এই ঠাকুরটার কথাই তো আমি ভেবেছিলাম। এই ঠাকুরটা যখন একবার আমি হাতে পেয়েছি, আমার বন্ধু বাসুদেবকে আর দেব না, আর দেব না। এত সারের গৌরের মূর্তি আমি পেয়েছি, এই মূর্তিটা আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কোথাও পাইনি। আজকে যখন নিজের হাতে পেয়েছি, এই মূর্তি আমি আর দেব না। বাসুদেব দত্ত এসে বলছে, জ্যোতির্ময় বল। হে জ্যোতির্ময় বল। আমার গৌরের মূর্তি কই? তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি রে বন্ধু। পারিনি কি বলছিস রে? পারিনি। আমি তোকে যে সুরধরিত্রী যেতে বলেছি, গিয়েছিলাম তো, গিয়েছিলি। তোর গৌরের মূর্তি আমি গড়তে পারিনি, তুই ফিরে যা। ফিরে যাব? হ্যাঁ রে। গরু মূর্তি তুই করতে পারিস নি? না রে। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বাসুদেব দত্ত। আমার স্ত্রী একটা জলজ্যান্ত গৌর চেয়েছিল, তাকে দিতে পারিনি। আমাদের তো সন্তান সন্ততি হয়নি, ছেলে মেয়ে হয়নি, আবার একটা গৌরের মূর্তি চেয়েছিল জলজ্যান্ত গৌর, সেটাও দিতে পারিনি। একটা মাটির গৌর দেবে বলেছিলাম, সেটাও দিতে যদি না পারি, স্বামী হয়ে কেন এসেছি আমি? কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। মহাপ্রভু দৈববাণী করলো জ্যোতির্ময় বিশ্বাসকে, জ্যোতির্ময় কে? আমি গৌর হরি। তুমি যদি তোমার বন্ধু বাসুদেবকে আমার মূর্তি না দাও, তুমি অকুলে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাসুদেব এই নে, এই তোর গৌরের মূর্তি তুই দে দে বন্ধু দে। বাসুদেব দত্ত গৌরের মূর্তিটা কোলে নিয়েছে মা। মাটির গৌর, মাটির গৌরটা নিয়ে ঘরের ভেতরে এসে বিছানার উপরে শুয়ে দিয়েছে। পদ্মা দেবী বলছে, স্বামী আজকে তোমার গৌরকে দেবার কথা, দাও গৌর দাও। পদ্মা ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছে গৌর, এক কাজ করো, একবার দেখি। না দেখো না। কেন দেখবো না? কেন? আমার সন্তানকে আমি দেখবো না? দেখবে। ছেলেটা এখন ঘুমোচ্ছে, নীরবে ঘুমোচ্ছে। তুমি এক কাজ করো, তুমি আমি স্নান করতে যাচ্ছি, স্নান টান করে আসছি, আমি সেবা করি, তা করতে তোর ঘুম ভেঙে যাবে। তারপর তুমি সারাদিন ওকে নিয়ে খেলবে। ওমা বাসুদেব দত্ত চলে গেছে স্নান করতে। পদ্মা দেবী মনে মনে ভাবছে, দরজা বন্ধ করা, স্বামী বলেছে খুলো না, যদি ঘুম ভেঙে যায়
কাঁদতে শুরু করবে, আর সেই কান্না আমি শ্রবণ করতে পারবো না। কিন্তু আমি যদি আস্তে আস্তে দরজাটা খুলে দেখি, একবার দেখি না আমার গৌরকে কেমন দেখতে। আমার ছেলে মেয়েতে কেউ হয়নি গো। আমি স্বামীকে অনেকবার ধরে প্রতিদিন বলেছি গৌর এনে দাও, গৌর এনে দাও, যদি বা নিয়ে এসছে। একবার দরজাটা খুলে দেখি না, নীরবে, তুমি রবে নীরবে হৃদয়। একবার দরজাটা খুলে দেখি, একবার দরজাটা, যেই দরজাটা খুলেছে কি আমি কি দেখছি? বাবা বিছানার ওপরে কি দেখছে? বিছানার ওপরে কি দেখছে? মাটির গৌর নেই, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু তুলে গৌর আমার নৃত্য করে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু আর তুলে, হরি 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 বলে, হেমদণ্ড বাহু তুলে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে, গৌর আমার নৃত্য করে। ছুটে গিয়ে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর মা, কি বলে ডাকলি? আর একবার আমাকে মা বলে ডাক। এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি, তুই আমাকে প্রথম মা বলে ডাকলি। এই এই মা ডাক আমি প্রথম শুনলাম। আর একবার মা বলে ডাক, মা। তুমি আমাকে চাও না বাবাকে চাও? কেন রে এ প্রশ্ন তুই কেন করছিস? তুমি যদি আমাকে চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও। আর আমাকে যদি না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে। আরে যে স্বামীর হাত ধরে এই ঘরে এসেছি, আজকে তোর কথায় আমি সেই স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দেব কি করে? তবে শুনে রাখো, আমি স্বামী হারা হতে পারি, কিন্তু গৌর হারা হতে আমি পারবো না। পদ্মা, দরজাটা খোলো। আমি তোমার স্বামী বাসুদেব, আমি বড় ক্ষুধার্ত, আমাকে দুটো খেতে দাও, আমার স্নান হয়ে গেছে, বাবা এসেছে, সিদ্ধান্ত তোমার কাছে। পদ্মা দেবী কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দরজার সম্মুখে নিজেই দাঁড়িয়েছে। দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে চিৎকার করে বলে উঠল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। ছুটে এসে গৌরকে জড়িয়ে ধরে বলছে, গৌর, তোর কথাই আমি আমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধে মানব জন, কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন, তোমায়
হৃদয় হয় না তোমায় ভজলে হরি তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না যাব ব্রজের কুলি কুলি আমরা মাগব ব্রজের পদধূলি আমরা যাব ব্রজের কুলি কুলি মাগব ব্রজের পদধূলি জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা আমরা জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মগনা না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মোহন গোড়া হরি হরি বল। কত মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা কত মনি জনার মনোহরা আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না আমরা নয়নে নয়নে দিয়া আর ফিরাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ভগবানকে চাইতে হয় ভগবানকে চাইতে হয় মা যখন জীবের যে জিনিসটা প্রয়োজন ভগবান তখন দেবেন আগেও দেবে না পরেও দেবেন দেখবেন যারা লক্ষ 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 টাকা উপায় করছে অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি তারা এই জন্মে কি হয়েছে বলুন তো যারা গত জন্মে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপায় করেছে ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে তারা এই জন্মে ভিখারি হয়েছে আর গত জন্মে যারা উপায়ও করেছে ভগবানের নামে খরচাও করেছে তারা এই জন্মে ভক্তরূপেই জন্ম নিয়েছে এখনকার কীর্তনিয়াদের বাজেট শুনেছেন তোমার কত বলুন তো সর্বনিম্ন 1 লাখ কারো 80 কারো 70 কারো 50 কারো 40 কারো 30 সর্বনিম্ন হচ্ছে 25 হ্যাঁ এখানে আমাকে কত দেয় সে আর শুনলে অবাক হয়ে যাবে রাধে রাধে তো ভক্তমণ্ডলী মায়েরা চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে তুমি যে 3 ঘন্টা কীর্তন করে 90,000 টাকা নিচ্ছ সব লিখে রাখছে বাদ কেউ যাবে না বিচার ওই অপরে ঠিক হবে হ্যাঁ কষ্টের পরিশ্রম ভিক্ষা করে হরিনাম যজ্ঞ আর তুমি মাইকের সামনে একটু বেশভূষা পরে 3 ঘন্টা বলে আর চলে যাচ্ছ অতগুলো টাকা নিয়ে বিচার হবে না মনে করছেন ভগবানের নাম করলি বা ভগবান বলেছিল যে টাকা নিয়ে হরিনাম করো কীর্তন করো সেটা বলেনি হ্যাঁ সংসার চালাতে হবে গাড়ি ভাড়া আছে খরচা আছে যতটুকু নেবার নাও তা বলে 90 এই যে ডাইনে বাজাচ্ছে আমার কাছে কত টাকা নেয় এই যে বাঁয়ে বাজাচ্ছে কত টাকা নেয় তোমার দল সম্প্রদায় খরচা কত কারো কি আর জানা নেই সবাই জানে তবু বেশি টাকা নেয় তো আমাদের সামনে হাত জোর করে বলছি এই বাজেট কমানোর জন্য সমস্ত কীর্তনীয়দের আমি হাত জোর করে বলছি একটু কমাও যাতে
কমিটিগুলো টিকে থাকতে পারে এবং হরিনাম দুবাহু তুলে একটু আনন্দ করে যজ্ঞ করাতে পারে। আমি সমস্ত কীর্তনীদের হাত জোড় করে বলছি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তবে আমাদের এখানে যে ক্ষুদ্র অনুষ্ঠানটি হচ্ছে ভিক্ষা করে হরিনাম যজ্ঞ, তা মায়েরা যদি একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন, প্রতি বছর এই কীর্তন যজ্ঞটা চালাতে পারানো যায়। তা মায়েদেরকে বলবো, আমাদের বাবারা আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, যার যেমন সামর্থ্য এক হাতে ভিক্ষা দেবেন না, দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন, যেটুকুই দেবেন দু হাতে কিন্তু ভিক্ষাটা দেবেন। দেবেন না দেবেন না, যদি দেবেন বলেন তাহলে দেবে, আর যদি বলেন যে দেবো না তাহলে যাবে না। জোরে বলুন, দেবে তো? যে যেমন পারবে। রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাহলে যখন সময় হবে যাবে, দেবে। এবার দেখুন, তাহলে স্বামীকে তাড়ি দিল কোথায়? স্বামীকে তাড়ি দিল, আর এখানে স্বামী কি করেছে? ওমা, রাধা মাধবের তাল পাতার কুটি নির্মাণ করে রাধা মাধবের আজকে সেবা দিচ্ছে। ভগবানের সেবা। স্ত্রী তো তাড়ি দিয়েছে, স্ত্রী যখন তাড়ি দিয়েছে রাধা মাধবের সেবা দিচ্ছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং পপহং পপগর্মাহং পাপনম পাপ সম্ভব তৈ মাং পুণ্যকাক্ষাং সর্ব পাপ হরি হরে মরণ বদগৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুণ্যকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তুষ্টিং তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগং কৃতং কর্ম ইয়ানত বিপ্রয়ানত সংগং ভবতু তৎসর্বং হরিরমানুকৃতনাথ গুচ্ছাত গুচ্ছগত্তিতাং তং নিহান স্মাৎকৃতাং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী। ওং প্রিয়তাং পুণ্যকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তুষ্টিং তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংগং কৃতং কর্ম ইয়ানত বিপ্রয়ানত সংগং ভবতু তৎসর্বং কীর্তনা প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলি। জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি। জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলি। জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। প্রেম শব্দ রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় ঘুম এসেছে কি। ভালো ভালো রাধা মাধবের সেবা দিচ্ছে। হ্যাঁ, ঘুম এসেছে আমি দেখতে পেয়েছি। তাই কীর্তনে এসে ঘুমলেও কিন্তু কাজ আছে, নেই?
লাভ আছে না ক্ষতি আছে? কীর্তনে দেখবেন সৎ সঙ্গ করলেই ঘুম আসবে। ভালো কাজ করতে যাবেন বাধার সৃষ্টি হবে। হ্যাঁ, কীর্তনে এসে ঘুমলে কাজ নেই। এই যে ভিক্ষে করে হরিনাম যোগে, এই যে সবাই এই যে বাবারা ভিক্ষে করছে, তো এই যে মা, ও মা, এই যে ও ললিতার মা, এদিকে এই ভিক্ষে করে যে হরিনাম যজ্ঞ, তা গ্রামের ছেলেরা মনে মনে ভাবলো আমরা ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাবো। তা যে কোনোদিন কীর্তন শুনতে যায়নি বা কীর্তনের ধারে পাশে যায়নি, কীর্তন সম্বন্ধে কিছু বোঝে না, এখন গ্রামের ছেলেরা গেছে তার কাছে ভিক্ষে আনতে, ভিক্ষে দেবে মাসে? দেবে? সে তো কীর্তন সম্বন্ধে কিছুই জানেই না। এখন গ্রামের ছেলেরা বলছে, ও দাদা, বলছে আমরা কীর্তন করাবো দুর্গাপুরে, বলছি কীর্তন করাবো, আমাদেরকে তোর ভিক্ষে দেবে? অন্য কিছু করে না। আরে কীর্তনে যদি ভিক্ষে দাও তোমার পাপ তাপ ক্ষয় হয়ে যাবে, জানা অজানা সব পাপ ক্ষয় হয়ে যাবে। দাও না দাদা। কত দিচ্ছ? যা আছে নিয়ে যা। দাও। গোনাগুনি বাজাবাজি করবো না। কত দিলে গো? যা দিয়েছে নিয়ে যা। 1700 টাকা। ও দাদা গো, ও দাদা গো, ও দাদা গো, তুমি কি ভালো গো? হ্যাঁ বলছি এতগুলো টাকা ভিক্ষে দিলে, ও দাদা তোমাকে একটা প্রণাম। না, ঠিক আছে। ও দাদা, আমরা যেখানে কীর্তন করাবো তোমার হাতে ধরে বলছি তোমাকে সেই কীর্তনে একটু যোগ। বলে, আমার সময় নাই রে, প্রচুর কাজের চাপ, আমার একদম সময় নেই। হাতে ধরে বলছি আমার প্রচুর কাজের চাপ। দাদা, হাতে ধরে বলছি, আমার শরীর খারাপ। দু হাতে ধরে বলছি, একটু চরণ ধুলো দিও। আচ্ছা, ভেবে দেখবো। ভেবে নয়, যেতেই হবে। যেতেই হবে। হ্যাঁ যেতে হবে দাদা। কত করে বলছি? ও দাদা যাও। যাবে তো? সকাল সকাল যেও। হ্যাঁ সকাল যেই বলেছে সকাল সকাল যেও, এও তো সকাল সকাল চলে গেছে। দাদাকে দেখে বলছে, ও দাদা আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদা কি করেছে, বসে থাকতে থাকতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তো খুঁটিতে হেলান দিয়ে ভক্তরা এলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শুরু হলো তখনও ঘুমোচ্ছে, কীর্তন শেষ হয়ে গেল তখনও ঘুমোচ্ছে। এবার যারা চটগুলো গুরুবে তারা এসে বলছে একজন ঘুমোচ্ছে রে। ও দাদা, দাদা, ও দাদা, ও দাদা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। দাদা কি করেছে, ঘরে এসে